ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। তো দেখো বন্ধুরা, আজকে অনেক কাজ রয়েছে, সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। বাসি কাজ বাজ সব সেরে নিয়ে কাল আবার সরস্বতী পুজো, তো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো কাজ বাজ করে আমরা যে পাড়ার সব যে মানে বান্ধবী বলতে পারো আমাদের, আমি যে পাড়ায় থাকি তারা সবাই আমাকে একটা মানে নিজেদের পরিবারের মতনই আর কি মনে করে তারা। আমরা ভাড়া থাকি অবশ্য ঠিকই, কিন্তু সবাই এতটাই ভালোবাসে যে কি বলবো। সেই যাই হোক, তো সকালবেলা কাজ বাজ সেরে এদিকে আবার তোমার পুজোর যে বাজারগুলো আছে সেগুলো করতে হবে। তো সবাই মিলে সেইগুলো বাজারঘাট করব। তো তার জন্য আমি বুঝতেই তো পারো, একটা পাড়ার মধ্যে একটা সবাই যে বউরা মিলে সবাই যে একটা পুজো করি, সেই তার প্রতি মানে অনেকটাই বলতে পারো যে টাইম দিতে হয়। হ্যাঁ, চাঁদা ফাদার ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো যার জন্য আমি দুদিন তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সাথে যে শেয়ার করব আমাদের যে পাড়ার পুজো আছে, সে পুজোটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো পুজোটা আমাদের প্রত্যেকবারই করা হয়, সবাই মিলে করা হয়, খুব আনন্দ হয় আমাদের এখানে। তো 3-4 দিন ধরেই আমাদের এই অনুষ্ঠান, সরস্বতী পুজোর অনুষ্ঠান চলে, খুব আনন্দ হয় বন্ধুরা। কি বলবো, মানে আমাদের সবাই আর কি বলতে পারো যে সবাই মিলে পাড়ার যে প্রতিবেশী আছে সবাই মিলে এই পুজোটা আমরা করি। তো সকালবেলায় সব কাজকর্ম দেখো, এদিকে সব বাসন ফাসন সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ফর সব পরিষ্কারও হয়ে যাবে। তো আমি 2 দিন সেই কারণেই আমি ভিডিও আপডেট দিতে পারিনি। এদিকে পুজোর কাজ করব না, ভিডিও সংসারে যে কাজগুলো করি সেইগুলোই তো তোমাদের সাথে বেশি শেয়ার করি। যার জন্য এই চাঁদার কারণে বা অন্য পুজোর বাজার ফাজার করতে হবে, সেই জন্য খুব একটা ব্লগ বানাতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই ব্লগটা ভিডিওটা একটু বড় হবে, তো তোমরা কেউ প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা একটু সাবস্ক্রাইব করে নিও। তো এই সকালবেলায় তো রোজকারই কাজ আমার, যে সকালবেলায় কাপড় ধুতে হবে, মানে আমাদের প্রতিদিনেরই কাজ এটা, যে কাপড় ধোয়া। মানে একটুখানি কোথাও বাইরে গেলে সেটাই আর কি মানে ছেড়ে রেখে দেবো, ওটাও কেচে দিতে হবে। তা যাই হোক, জামা কাপড় সব এবার ধুয়ে টুয়ে নেওয়ার পর তারপর আরও অনেক পুজোর বাজার আছে। তো দেখো এই আমাদের প্রায় তখন 12টা বাজে, তখন আমরা বেরিয়ে গেছি, মানে টুকটাক বাজারগুলো করার জন্য বেরিয়ে গেছি। দেখো ওগুলো আমার সব বান্ধবী। তো দেখো ফাইনালি আমরা রাস্তায় এসেছি। রাস্তায় বলতে এখানে একটা দশকর্মা দোকান ছিল, সেখানে ঠাকুরও ছিল। তো ঠাকুরগুলো ছোট ছোট ছিল বলে তাই পছন্দ হয়নি। তো এই দেখো ফলগুলো, এখানে ফলের বাজার রয়েছে, ফলও নিয়ে নিয়েছি। এবার দশকর্মা বাজারে এসেছি, দশকর্মা জিনিসগুলোও নিয়ে নেব। তারপরে তোমার চলে যাবো ইয়েতে, দেখো ব্যান্ডেলে, মানে আমাদের এখানে ব্যান্ডেলে বাজার আছে, সেই ব্যান্ডেল বাজারে আমরা এসেছি ঠাকুর নিতে। আর দেখো কত, তো ফাইনালি এই ঠাকুরটাই আমরা নিয়েছি। তো কালকেই তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরের মুখটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো আমরা এখানে এই দেখো সকালবেলায় চলে এলাম বন্ধুরা, সে অনেক ভোরে উঠেছি, কি বলবো, সে অন্ধকার থাকতে আমরা উঠেছি। এই পুজোটা যখন আমাদের শেষ হয় তখন পুরো 6টা বাজে। আমরা অনেক ভোরবেলা উঠেছি, উঠে সব পরিষ্কার করে ঠরে নিয়ে এখানে সব আমাদের মানে পুজোটা আমরা প্রত্যেকবারই সকালবেলাই করি, কেননা পুজোটার এত বড় একটা চাপ থাকে যে পুজোটা হয়ে গেলে কি মানে আর কি রিল্যাক্সে সব সংসারের কাজকর্ম তো রোজই করতে হয়। তো সবাই মিলে ডিসিশন নিল যে পুজোটা সকালবেলা হলেই ভালো হয়। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে সকালেই হয়ে যাক। তো সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি, উঠে নিয়ে সব এইদিকে সব ধোয়া টোয়া নিয়ে রাস্তায় সব পরিষ্কার করে নিয়েছি সবাই মিলে। কেউ জল দিয়েছে, কেউ ঝাড়ু দিয়েছি, এইরকমভাবে সবাই মিলেই একসাথে করে সব করে নিয়েছি আমরা। তারপরে বেলায় আবার আমাদের এখানে খাওয়া দাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয়, সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব।
তো সেটা নেক্সট পার্টে করব, এই পার্টে হবে না, কারণ এই পার্টে করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আলপনা দেওয়ারও সময় ছিল না, যার কারণে আমি একটুখানি মানে একটু ঘরটা ওখানে দিতে হবে বলে তাই আমি বললাম যে একটুখানি তাহলে ঘটের এই জায়গাটা একটু আলপনা করে দিই, তারপরে পরে দেখা যাবে। তো সেই একটুখানি আমি ওখানে আলপনাটা দিয়ে দিলাম। তারপরে দিকে ফল বানানোরও মানে ঠাকুরমশাই চলে এসেছিলো, বুঝতেই তো পারো এখানে প্রথম মানে আমাদের পুজোটা মানে ফার্স্ট হয় সকালবেলায় হয় আমাদের পুজোটা। তো ব্রাহ্মণ চলে এসেছিলো, তো এইদিকে আমাদের সবাই একসাথে গুছানো হচ্ছিল পুজোর এটা, কেননা ওনার অনেকগুলো পুজো ধরা রয়েছে আর আমাদের এখানে উনি ফার্স্ট পুজো করে তারপরেই যায় অন্য জায়গায় পুজো করতে। তো এইদিকে আমরা সব ফল টল সব গুছিয়ে নিয়ে তারপরে তোমার সবাই মিলে দেখো মানে একসাথে মিলেই সবাই কাজ করছে, কেউ এটা করছে কেউ ওটা করছে, একটা আনন্দ লাগে সবাই মিলে যে মানে করি কাজগুলো, খুব ভালো লাগে। তা যাই হোক, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর সবাইকে শুভ সরস্বতী পুজো, সবাই আজকের দিনটা ভালো কাটাও। আজকে আরেকটা দিনও রয়েছে যেটা তোমরা সবাই জানো, তো সেটার ব্যাপারে পরে কথা বলবো, কেননা আমাদের এখন ভ্যালেন্টাইন বলতে কিছু নেই, আমাদের এখন বিয়ে হয়ে গেছে। তো সবাই মানে ছেলে হয়ে গেছে, তাও আমার হাজব্যান্ড এতটাই ভালো যে মানে প্রত্যেকবারে হয়তো একটা গোলাপ এনেও আমাকে এরকম হাতে দেয়। তা যাই হোক, এখন মানে বাচ্চাদের দিন এখন, ঠিক আছে। এই দেখো আমাদের সরস্বতী মা খুব সুন্দর হয়েছে, এই দেখো কত সুন্দর। তো ওই ছোট্ট যে সরস্বতী মাটা আছে সেটা আমাদের পাশের বাড়ি বৌদির, ওনাদের জন্য নিয়েছিল, সেটা পুজো করে ওনারা আবার পরে ঘরে নিয়ে যাবে। তা দেখো এখানে সবাই অঞ্জলি দিতেও চলে এসেছে, সবাই সকাল সকাল উঠে সবাই চান করেও নিয়েছে। তা আমাদের পুজোটা মোটামুটি দেখো হয়েই চলছে, তো শেষের দিকেই হয়ে যাচ্ছে, কেন এই পুজোর আমাদের অঞ্জলি দিলেই শেষ হয়ে যাবে, তারপরে প্রসাদগুলো পরে নয় দেখা যাবে। এই দেখো কত সুন্দর লাগছে সরস্বতী মাকে, দারুণ লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে। সরস্বতী মায়ের জন্য তোমরা সবাই একটা করে লাইক করে দিও বন্ধুরা। দেখো তো অঞ্জলি দিতে সবাই চলে এসেছি, ফাইনালি অঞ্জলিটা এখন হবে। তা সবাই হাত ফাত একটুখানি ধুয়ে নিচ্ছে, যেহেতু অঞ্জলি দেবে সবাই। তারপরে হচ্ছে এরপরে নেক্সট ডে আমাদের রান্নার মানে প্রসাদ যেটা হবে সেটা খিচুড়ি হবে, তো খিচুড়িটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। দেখো আমি এতটাই আমরা ব্যস্ত ছিলাম যে কেউ আর কাপড় পরতে পারিনি, সবাই অত সকালবেলায় যে চান করে নিয়ে নাইটিটা কোনোরকম পরেই সবাই চলে এসেছি, যে পরে আবার কাপড় পরে তারপরে আবার নয় একটুখানি আসবো। বন্ধুরা বুঝতেই তো পারছো যে সকালবেলা অত সকালে হয়ে ওঠে না, এদিকে সংসারের কাজ পড়ে রয়েছে, এদিকে ঠাকুরের কত কাজ, এদিকে সকালবেলায় মানে ব্রাহ্মণও চলে এসেছে, এবার কোন দিক থেকে কোন দিকে হবো, যা আবার ছেলে রয়েছে তাকে চান করানো, আমার ছেলেও বসে রয়েছে, সব তার বন্ধুরাও বান্ধবীরাও সব বসে রয়েছে। তো যাই হোক পুজোটা হয়ে যাক, তারপরে পরে আবার রেডি হয়ে সবাই আসবো। তাই এই বলে সবাই অঞ্জলি দেখো অঞ্জলি দিতে এসছে, এবার অঞ্জলিটাও হয়ে যাবে। তা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সরস্বতী পুজোর দিনে সবাইকে চাইবো যে সবাই আজকের দিনটা খুব ভালো কাটাও, আনন্দে কাটাও। তা আমরাও খুব আনন্দেতেই রয়েছি, দেখতেই পারছো। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো অঞ্জলি আমাদের চলছে, তা এরপরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমাদের এটা হচ্ছে আমাদের পাড়া, দেখো এখানকার মানুষ প্রত্যেকটা মানুষই খুব ভালো। এই দেখো সবাই অঞ্জলি দিতে বসেছে। তো সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না করলে তোমরা যতটা করেছো অতটা মানে না করলেও আমি এতটা এগাতে পারতাম না। তো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, আমাকে এইভাবে করে আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের এই দেখো অঞ্জলি হয়ে গেছে, এখন আরতি হবে, আরতিটা হয়ে গেলেই তারপরে আমাদের পুজোটা শেষ হয়ে যাবে। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, আমি তো দুদিন থেকে ভিডিও করতে পারিনি, কেননা বুঝতেই পারছো যে এই পুজোর জন্য আমরা এদিক ওদিক সব দৌড়াদৌড়ি করেছি। এখন এই আরতি হচ্ছে মায়ের সামনে, আরতিটা হয়ে গেলে আমাদের পুজোটা
শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে একটা বড় সকালবেলায় যে কতক্ষণে আমাদের পুজোটা হবে, তো পুজোটা হয়ে গেলে আর কি শান্তি, তারপরে না ঘরের কাজকর্ম করাই যাবে, কোনো ব্যাপার না। তো